वसुदेवो सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। श्रीमद्भगवद्गीता नवमोऽध्याय राजयोग। श्रीभगवानुवाच इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्योऽनसूयवे ज्ञानं विज्ञानसहितं यज्ञत्वा मोक्षहे शुभात्। राजविद्या राजगुह्यं पवित्रोमिदमुत्तमं प्रत्यक्षावगमं धर्मं सुसुखं कर्तुमव्ययम्। अश्रद्धधानाः पुरुषा धर्मस्यास्य परन्तप अप्रापो मां निवर्तन्ते मृत्युसारोवर्तिनि। मया ततोमिदं गर्भं जगद्व्यक्तोन्मूर्तिना मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्वस्थितः। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তোমার দোষ দৃষ্টি নাই, এই জন্য অতি গুহ্য অনুভবযুক্ত এই ব্রহ্মজ্ঞান আমি তোমাকে বলিব। তাহা লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবে। এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ। ইহা উত্তম, পবিত্র, সাক্ষাৎ ফলপ্রদ, ধর্মসঙ্গত, সহজ সাধ্য ও অক্ষয় ফলযুক্ত। হে অর্জুন, ব্রহ্মজ্ঞান সাধক এই ধর্মের স্বরূপ ও ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়া মৃত্যুময় সংসার পথে পুনঃ পুনঃ যাতায়াত করে। আমি ইন্দ্রিয়ের অগোচর ও অব্যক্ত মূর্তি। আমার দ্বারা এই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত। ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সমস্ত ভূত আমাতে অবস্থিত, কিন্তু আমি আকাশবৎ অপরিচ্ছিন্ন ও অসংসর্গী বলিয়া তৎসমুদয়ে আধেয়ভাবে অবস্থিত নহি। ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূতভৃন্নৌ চ ভূতস্থো মমাত্মা ভূতভাবনা। যথাকাশস্থিতো নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানিত্যুপধারয়ো। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং যান্তি মামিকাং কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। প্রকৃতিং সামভষ্টভ্যো বিসৃজামি পুনঃ পুনঃ। ভূতগ্রামমিমं কৃৎস্নো বশং প্রকৃতির্বশাৎ। ন চ মাং স্তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। উদাসীনো বদাসীনো মসক্তং তেষু কর্মসু। আমার ঈশ্বরীয় যোগ দর্শন করো। বস্তুত ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত ভূতগণ সর্বসঙ্গবর্জিত, আমাতে পারমার্থিকভাবে অবস্থিত নহে। অসংসর্গিত নিবন্ধন আমার আত্মা ভূতগণে অবস্থিত না থাকিয়াও তাহাদের ধারক জনক। সর্বত্র বিচরণশীল মহাবায়ু যেইরূপ আকাশে অসংখ্যভাবে অবস্থান করে, সেইরূপ সর্বব্যাপী ও অসংশ্লিষ্ট মৎস্বরূপে ভূতসমূহ স্থিতিকালে অবস্থিত জানিও। হে কৌন্তেয়, প্রলয়কালে সকল ভূত আমার ত্রিগুণাত্মিকা মায়াতে বিলীন হয়, আবার সৃষ্টিকালে আমি তাহাদিগকে সৃষ্টি করি। স্বীয় অবিদ্যারূপ মায়াকে বশীভূত করিয়া প্রকৃতি, পরতন্ত্র এবং জন্ম মৃত্যু অধীন ভূতগণকে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি। হে ধনঞ্জয়, আমি অনাসক্ত ও উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলিয়া আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না। ময়াধ্যক্ষেন প্রকৃতি শ্রূয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগদ্বিপরিবর্ততে। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবোজমজানন্তো মমো ভূতো মহেশ্বরম। মোঘাশা মোঘকর্মাণো মোঘজ্ঞানাবিচেতসঃ রাক্ষসীমাসুরীং চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতাঃ। মহাত্মানস্তু মাং পার্থো দৈবীং প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্তো নন্নমনসো জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতা দ্বারা ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। আমি সকলের স্রষ্টা, সত্তা সাক্ষী রূপে অবস্থিত বলিয়া এই ব্যক্ত ও অব্যক্ত জগৎ বিবিধ রূপে পরিবর্তিত হয়। আমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইলেও মনুষ্যদেহ আশ্রয়পূর্বক ব্যবহার করি বলিয়া মূঢ়গণ আমার পরমতত্ত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করে। বৃথা আশা, বিফল কর্মা ও নিষ্ফল জ্ঞান অবিবেকীগণ সাত্মভূত আমাকে অবজ্ঞা করার জন্য তামসী ও রাজসী মোহিনী প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে। কিন্তু হে পার্থ, মহাত্মাগণ সম দম দয়া ও শ্রদ্ধাদিযুক্ত
সাত্ত্বিক ভাব আশ্রয় করিয়া আমাকে সর্বভূতের কারণ অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন। সততং কীর্তয়ন্তো মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে জ্ঞানযজ্ঞেন চাপন্নে যোজন্তো মাमुपासते एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्यतो मुखम् अहं क्रोतुरहं यज्ञो सदाहोमहमौषधं मन्त्रोऽहमविवाज्यो महमग्निरहं हुतं पिताहोमश्च जगतो माता धाता पितामह वेद्यं पवित्रमङ्कारो रीकसाम যজুরেব চ। ব্রহ্মচর্যাদি ব্রতে দৃঢ়নিষ্ঠ যত্নশীল সেই সকল ভক্তগণ সর্বদা আমার কীর্তন করিয়া ভক্তিপূর্বক নমস্কার আদি দ্বারা সদা সমাহিত হইয়া আমার উপাসনা করেন। অন্য কেহ কেহ ভগবত বিষয়ক জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার উপাসনা করেন, যথা কেহ বা ব্রহ্মাত্মৈকরূপ পরমার্থ দর্শন দ্বারা, কেহ কেহ বা পৃথক পৃথকভাবেই ভগবানই চন্দ্রাদিত্যাদি রূপে অবস্থিত জানিয়া, এবং কেহ কেহ বা আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারে উপাসনা করেন। ভক্তগণ বহুবিধ উপাসনা করিলেও একই ভগবানের উপাসনা করা হয়, কারণ ভগবান সর্বাত্মক। আমি অষ্টমাদি শ্রৌত্য যজ্ঞ, আমি পঞ্চস্মার্ত যজ্ঞ, আমি পিতৃত্ব শ্রাদ্ধাদি, আমি ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি হোমাগ্নি এবং আমি হোমক্রিয়া। আমি এই জগতের পিতা মাতা ও সর্বপ্রাণীর কর্মফলদাতা পিতামহ এবং একমাত্র জ্ঞেয় ও পরিশুদ্ধিকর বস্তু। আমি ওঙ্কার, আমি ঋগ্বেদ, সাংবেদ এবং যজুর্বেদ স্বরূপ। গৌতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভব প্রলয়স্থানং নিধানং বীজমব্যয়ম তাপাম্যহম বর্ষং নিগৃহ্ণামুৎসৃজামি চ অমৃতং চ মৃত্যুশ্চ সদো সচ্চাহমর্জুন। त्रैविद्या मां सोमपाः पूतपापा यज्ञैरिष्टा हर्कतिं प्रार्थयन्ते ते पुण्यमासाद्य सुरेन्द्रलोको मश्नन्ति देव्यान् दिवि देवभोगान् ते तं भुक्ता स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति एवं त्रैधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते अनन्याश्चिन्तयन्तो मां ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। जेऽप्यन्न देवता भक्ता यजन्ते श्रद्धयान्विता तेऽपि मामवेकौन्तेयो यजन्तो विधिपूर्वकम्। अहं हि सर्वज्ञानं भोक्ता च प्रभुरेव च न तु मामभिजानन्ति तत्तेनातश्च वन्ति ते। আমি প্রাণীর পরাগতি ও পরিপালক, আমি প্রভু ও সকল প্রাণীর বাসস্থান ও তাদের কৃতাকৃতের সাক্ষী, আমি রক্ষক প্রত্যুপকার নিরপেক্ষ হিতকারী, আমি স্রষ্টা সংহর্তা, আমি আধার প্রলয় স্থান এবং আমি জগতের অক্ষয় কারণ। সূর্যরূপে আমি উত্তাপ বিকিরণ করি, জল আকর্ষণে বর্ষণ করি, আমি অমরগণের অমৃত ও মর্তগণের মৃত্যু এবং স্থূল আমি সূক্ষ্ম। ত্রিবেদগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করিয়া যজ্ঞাবশিষ্ট সমরাস পানে ও স্বভাবমুক্ত হন এবং স্বর্গ কামনা করেন। তাহারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করিয়া অপ্রাকৃত দেবভোগ উপভোগ করেন। তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া পুণ্য ক্ষয় হইলে মর্তলোকে আবার ফিরিয়া আসেন। এই রূপে ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করিয়া ভোগকামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন। আমাকেই আত্মভাবে চিন্তাপূর্বক যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করেন, সেই নিত্য সমাহিত মুমুক্ষুগণের যোগক্ষেম আমি বহন করি। সাধারণত সাধকগণ স্বস্ব যোগক্ষেমের জন্য নিজেরাই চেষ্টা করেন, কিন্তু সর্বত্যাগীগণ ভগবান ভিন্ন অন্য কিছু দেখিতে পান না, এই জন্য ভগবান স্বয়ং তাদের যোগক্ষেম বহন করেন। এই সকল পরমার্থদর্শী যোগ বা ক্ষেম জীবন বা মরণ কিছুই আকাঙ্ক্ষা করেন না। যেহেতু অন্যান্য দেবতারূপে ভগবানই স্বয়ং অবস্থিত, সেই জন্য অন্য দেবতার উপাসনা ও ভগবানেরই উপাসনা। বিভিন্ন ইষ্ট দেবতার মধ্যে অভিন্ন ঈশ্বরই সম্পূর্ণরূপে বিরাজিত। হে কৌন্তেয়, যারা আস্তিক্য বুদ্ধিতে দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া ভক্তিপূর্বক অন্য দেবতার পূজা করেন, তাহারাও অজ্ঞানপূর্বক আমারই পুজো করেন। দেবতাগণের আত্মরূপে আমি সকল শ্রৌত স্মার্ত যজ্ঞের ভোক্তা ও ফলদাতা, কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমাকে স্বরূপত জানেন না বলিয়া তাহাদের আবার সংসারে ফিরিয়া আসিতে হয়। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্যা জানতি মজ্জাজিনোপি মাম পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুপহৃতস্মামি প্রযতাত্মনঃ যৎকরোষি যদশ্নাসি যজ্জুহোষি তদাসি যৎ
यत्तपस्योऽसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणं शुभाशुभो फलैरेवं मोक्षसे कर्मबन्धनैः सन्न्यासो যোগযুক্তাত্মা বিমুক্ত মামুপৈষ্যসি। দেব উপাসকগণ ইন্দ্রাদি দেবগণকে প্রাপ্ত হন, শ্রাদ্ধাদিনিষ্ঠ পিতৃভক্তগণ অগ্নিস্বাত্ত অর্যমাদি পিতৃগণকে প্রাপ্ত হন, ভূত উপাসকগণ বিনায়ক ও চতুর্ভগিনাদি ভূতগণকে লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। আমার ভক্তগণ অনাবৃত্তিরূপ অনন্ত ফল লাভ করেন, অথচ আমার আরাধনাও সুখকর, কারণ যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্রপুষ্প ফল জল অর্পণ করেন, আমি তাহার সেই ভক্তিপূত উপহার প্রীতির সহিত গ্রহণ করি। অতএব হে কৌন্তেয়, যাহা অনুষ্ঠান করো, যাহা আহার করো, যাহা হোম করো, যাহা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্ত আমাকে সমর্পণ করিবে। এইরূপে আমার সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভাশুভ ফলবিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে। আমাতে শুভাশুভ কর্ম সমর্পণ রূপ সন্ন্যাস যুগে যুক্ত হইয়া জীবিতকালেই মুক্তি লাভ করিবে এবং দেহান্তে আমাকেই প্রাপ্ত হইবে। ইহার অর্থ পুনরায় তোমাকে দেহ ধারণ করিতে হইবে না। সমূহং সর্বভূতেষু ন মে দেশোऽস্তি মা প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা ময়ি তে তেষু চাপহম अपि चेत् सुदुराचारो भजते मामन्नभाक् साधुरेव क्षमन्तव्यो सम्यग् स क्षिप्रं भवति धर्मात्मा सच्छन्तान्ति निगच्छति कौन्तेयो प्रतिजानीहि न मे भक्त प्रणश्यति मां हि वार्थो बपाश्रितो जेहोऽपि स्युपापजोनयः स्त्रियवैश्यास्तथा शूद्रास्तेहोऽपि शान्ति परां गतिम्। আমি সকল ভূতে সমানভাবে বিরাজ করি, আমার প্রিয় ও অপ্রিয় কিছু নাই, কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তাহারা স্বভাবতই আমাতে অবস্থান করেন এবং আমিও স্বভাবতই তাঁদের হৃদয়ে বাস করি। অগ্নি তৎসমীপে আগমনকারীদের শীত অপনয়ন করে, কিন্তু অগ্নি হইতে দূরে থাকিলে শীত নিবারিত হয় না। এই জন্য অগ্নির যে রাগ দেশ আছে তাহা নহে, ভগবানও সেইরূপ ভক্তকে অনুগৃহীত করেন। অভক্তকে করেন না বলিয়া তাঁর রাগ দেশ আছে বলা যায় না। ভগবত ভক্তির মাহাত্ম্য শ্রবণ করো। অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন, তাহাকে সাধু বলিয়া মনে করিবে, কারণ তাহার সংকল্প অতি শুভ। তিনি শীঘ্র ধার্মিক হন, চির শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, আমার ভক্ত কখনো বিনষ্ট হন না, ইহা নিশ্চিত জানিও এবং ইহা সানন্দে জগতে প্রচার করো। হে পার্থ, নিকৃষ্ট জন্মা ব্যক্তিগণ, স্ত্রী বৈষ্ঠ শূদ্রগণ সকলে আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করে। কি পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম সুখং লোকমিমং প্রাপো ভজস্য মাম মন্মনামবমদ্ভক্তো মদ্যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈত্মাত্মানং মৎপরায়ণঃ। ইতি শ্রীমহাভারতে শতসহস্রাংশগীতায়াং বৈয়াসিকং ভীষ্মপর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুজ্জ যোগ নাম নবমোধ্যায়। হে পার্থ, পুনঃপুণ্যজন্মা ব্রাহ্মণ, ভক্ত এবং ক্ষত্রিয়গণের কি কথা, তাহারা আমাকে আশ্রয় করিলে নিশ্চয়ই পরাগতি লাভ করিবেন। অতএব যখন এই অনিত্য সুখহীন মর্তলোকে মনুষ্য দেহ ধারণ করিয়াছ, তখন অন্যান্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকেই ভজনা করো। তুমি মদ্গত চিত্ত হও, আমার ভজনশীল পূজনশীল হও, কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো। এইরূপে মৎপরায়ণ হইয়া আমাতে মন ও বুদ্ধি সমাহিত করিলে আমাকেই লাভ করিবে। শ্রী ভগবান এই অধ্যায়ে শ্রী অলৌকিক ঐশ্বর্য ভক্তের অদ্ভুত বৈভব বর্ণনা করিলেন। শ্রী ভগবানের পাদপদ্ম মধু আস্বাদন দ্বারা চিত্ত বিশুদ্ধ হইলে অপার সংসার সাগর অবলীলাক্রমে উত্তীর্ণ হওয়া যায়। সহসা আত্মার ব্রহ্মস্বরূপ উপলব্ধি হয়, অজ্ঞান অন্ধকার তিরোহিত হয় এবং দৈত্য প্রপঞ্চে স্বপ্নবৎ বলে প্রতীত হয়। ভগবান ব্যাসকৃত লক্ষ্যসখী শ্রী মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতার উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুজ্জ যোগ নাম নবম অধ্যায় সমাপ্ত। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধুর জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে।